আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কোরআনের পাঠশালার ছোটদের ঘরে বসে কোরআন শিক্ষার তৃতীয় ব্যাচের সকল স্টুডেন্টদেরকে আজকের এই ক্লাসে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা হরকতের পার্থক্য এবং হরকতের মশক এটা পড়বো ইনশাআল্লাহ। তাহলে চলুন আর দেরি না করে আজকের ক্লাসটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই একসঙ্গে বলেন, بالله من أعوذ الشيطان بالله من الشيطان الرجيم. الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই একসঙ্গে বলেন। بسم الله الله الرحمن الرحمن الرحيم. এই তো মাশাআল্লাহ, যারা যারা খেয়াল করতেছেন, الرحيم. আব্দুল্লাহ আল সাফান, আপনি কিন্তু খেয়াল করতেছেন না, স্ক্রিনে খেয়াল করতে হবে। ঠিক আছে, সবাই স্ক্রিনে খেয়াল করেন যে হুজুর কি বলতেছে, হুজুর কোনটা দেখাচ্ছে, এটা খেয়াল করতে হবে। আপনারা এক জবর পড়েছেন, এক জের পড়েছেন, এক পেশও পড়েছেন। ঠিক আছে, এগুলোর উচ্চারণও কিন্তু সুন্দর করে আপনারা ঠিক করেছেন। আজকে দেখেন, আজকে হরকতযুক্ত হরফের কাছাকাছি উচ্চারণ। ঠিক আছে, উচ্চারণ আপনাদের কাছে শুনবো, আমি যেটা মার্ক করে দেবো আপনারা কিন্তু বলবেন। এটা নতুন পড়া, কিন্তু আপনাদের পড়া হয়ে গেছে। এক জবর থাকলে কিভাবে উচ্চারণ করতে হয়, তারপর এক জের থাকলে কিভাবে উচ্চারণ করতে হয়, এক পেশ থাকলে কিভাবে উচ্চারণ করতে হয়, এটা কিন্তু আপনাদের শেখানো হয়েছে গত 2 ক্লাসে। আজকে আমি শুধু মার্ক করে দেবো, আপনারা বলবেন, বানান করে করে বলবেন। ঠিক আছে, মনে করেন এটাই, মনে করেন এটা। তাহলে হাজের হি, এইভাবে আমি যে সময় গোল করে দেব, আপনারা উচ্চারণ করবেন, বানান করে তারপরে উচ্চারণ করবেন হাজের হি, এইভাবে। এরপরে আরেকটা যদি এরকম গোল করে দিই তাহলে বলবেন হা পেশ হু। তাহলে আমি কিন্তু কোনো উচ্চারণ করে দেব না, বানানও করে দেব না, আমি শুধু গোল করে দেব, এরকম গোল দাগ দিয়ে দেব। আপনারা উচ্চারণ করবেন আবার বানান করবেন। ঠিক আছে, আগে বানান করে তারপরে উচ্চারণ করবেন। সবাই রেডি হয়ে যান। দেখি কে কে বলতে পারে এটা। জি, এটা বানান করে উচ্চারণ করেন তো সবাই। Tapish. দুইবার বলতে হবে, দুইবার, দুইবার। Tapish. Tapish. পেশ বলতেছে কে? এটা তো পেশ না, এটা জবর না, এক জবর। তা জবর তা, এইভাবে তা জবর তা, তা জবর তা। এইভাবে 2-3 বার জোরে জোরে বলেন তো দেখি সবাই। Jabar. Jabar. এই তো মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আহ আফানাইর, আপনারও কিন্তু ভিডিওটা অফ রয়েছে, যাদের ভিডিও অফ রয়েছে সবাই ভিডিও অন করে ফেলেন। হ্যাঁ, ভিডিও অন করে ফেলেন। এরপরে এটা খেয়াল করেন, এটাও কিন্তু আপনাদের বানান করে বলতে হবে। দেখি কে কে বলতে পারেন বানান করে। এটা সবাই বানান করে উচ্চারণ করেন। Jabar. খেয়াল করেন সবাই, এটা কিন্তু দু একজন তা বলে ফেলেছে, তা জবর তা। তা তো এইটা, আর এটা হলো ত। ত জবর ত, ত জবর ত, ত জবর ত। এটা আমাকে 3 বার বলে শোনাবেন, 3 বার। সবাই জোরে জোরে বলেন। Jabar. Jabar. এই তো মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। যারা পড়তেছেন এরা কিন্তু আজকের এই ক্লাসে কিন্তু একদম A+ পেয়ে যাবেন। ঠিক আছে, যারা পড়তেছেন, আর যারা পড়তেছেন না আজকের ক্লাসে ফেল তারা, আজকের ক্লাসে পাশ করতে পারবেন না। তাহলে এটা খেয়াল করেন, এই যে এদিকে স্ক্রিনের দিকে দেখেন সবাই। তা জবর তা, এটার উচ্চারণ কিন্তু তা, পাতলা করে উচ্চারণ হচ্ছে, পাতলা তা। তা, তা জবর তা। আর এটা ত জবর ত। তাহলে দুইটার উচ্চারণ কিন্তু আলাদা আলাদা। তা আর ত, তা ত, তা জবর তা। আর এটা ত জবর ত। দুইটার উচ্চারণ কিন্তু আলাদা, এভাবে খেয়াল করতে হবে। এবারে এটা বলতে হবে আপনাদের, সবাই খেয়াল করেন। হ্যাঁ, এটা বানান করে উচ্চারণ করেন তো। Tazer. Tazer. হ্যাঁ, এটা হলো তাজের তি, তাজের তি। আচ্ছা, এর পরেরটা দেখি কে কে বলতে পারেন আপনাদের মধ্যে। এটা বানান করে উচ্চারণ করেন। Tazer. Tui. Tazer. Tui. জি, তাহলে তজের কিন্তু তি বলা যাবে না,
তজের তুই বলতে হবে, তুই একটু মোটা করে বলতে হবে, এটা চিকন পাতলা বলতে হবে, আর এটা একটু মোটা করে বলতে হবে। তজের তুই। আতকিয়া কোন দিকে তাকাচ্ছেন? স্ক্রিনের দিকে তাকায় থাকতে হবে, আমি দেখি কে কে স্ক্রিনের দিকে না তাকিয়ে অন্য দিকে তাকাচ্ছে। আর ভিডিও অফ রয়েছে কার কার। খবরদার কেউ স্ক্রিনের দিকে ছাড়া অন্যদিকে তাকাবেন না, কিন্তু মন দিয়ে পড়েন, ক্লাসের মধ্যে আপনার পড়াটা মুখস্থ হয়ে যাবে। আর যদি মন দিয়ে না পড়তে পারেন তাহলে কিন্তু কালকে পড়া শোনাতে গেলে হুজুর কিন্তু বকা দেবে। ঠিক আছে, যে হুজুরের কাছে শোনাবেন সেই হুজুর বকা দেবে কিন্তু পড়া না হলে। এই জন্য ক্লাসের মধ্যে সুন্দর করে পড়াটা ঠিক করে ফেলেন। তাহলে এটা আমরা বললাম তাজের তি। আর ত, এটা মোটা করে বলতে হবে, তজের তি। তি বললে কিন্তু ভুল হবে, তি বলা যাবে না, তুই। একটু মোটা করে তুই। এরপরে তাপেশ তু। তু, এটা চিকন। তপেশ তু, এটা মোটা করে বলতে হবে, একটা চিকন একটা মোটা। আচ্ছা, আরহাম, জাওয়াদ, আপনি কিন্তু খেয়াল করতেছেন না, খেয়াল করতে হবে। স্ক্রিনের দিকে খেয়াল করেন, কোনটা কি বলতেছে সেটা খেয়াল করেন। হ্যাঁ, এরপরে এর নিচের লাইনে দেখেন, হা জবর হা, এটা গলা ছেড়ে হবে, হা, গলা ছেড়ে। এরপরে হা জবর হা, এটা গলা চেপে বলতে হবে, হা। হা। হা জবর হা, এটা গলা ছেড়ে হবে, আর এটা গলা চেপে, হা। তাহলে দুটোই কিন্তু পাশাপাশি, একদম পাশাপাশি হরফ, উচ্চারণটা পাশাপাশি। এজন্য একটু খেয়াল করতে হবে, সবাই খেয়াল করবেন। হাজের হি, হাজের হি, এইভাবে একটু চেপে বলতে হবে, আর আরেকটা গলা ছেড়ে বলতে হবে। এরপরে এটা দেখেন, হাফেশ হু, হাফেশ হু, একটা গলা ছেড়ে আর একটা গলা চেপে বলতে হবে। তাহলে হা আর হা, এই দুইটা কিন্তু আলাদা আলাদা করে বলতে হবে। ঠিক আছে, সবাই খেয়াল করেন, আপনাদের কাছে কিন্তু পড়া শুনবো এক্ষুনি। এরপর দেখেন হামজা জবর আ, আইন জবর আ, একটা গলা শুরু থেকে, একদম শুরু, গলা শুরু, কন্ট্রোনালের শুরু থেকে, আর একটা কন্ট্রোনালের মাঝখান থেকে পড়তে হবে। আইন, আইন জবর আ, এটা হলো হামজা জবর আ। আইন জবর আ। হামজা জের ই, আইন জের ই, আইন জের ই। হামজা পেশ উ, আইন পেশ উ, আইন পেশ উ। আচ্ছা দেখি, এবারে ক্যামেরা অফ রয়েছে কার কার। যাদের ক্যামেরা অফ রয়েছে তারা কিন্তু অনেক পচা হয়ে যাবেন, কিন্তু আজকে ভালো হতেই পারবেন না তারা। ঠিক আছে, ক্যামেরা যাদের যাদের অফ রয়েছে, এই যে সাজিদের সাজিদের ক্যামেরাও কিন্তু অফ রয়েছে। সাজিদ ভালো হতে পারবে না কিন্তু এই ক্লাসে। যারা ভালো হতে চান তাড়াতাড়ি ক্যামেরা অফ করে অন করে ফেলেন। জামিল হোসেন, জামিল হোসাইন, হ্যাঁ জামিল হোসেন ক্যামেরা অফ রয়েছে, ক্যামেরা অন করে ফেলেন। জি, আমি কিন্তু দেখতে পাচ্ছি, আপনাদের সবাইকে দেখতে লাবিবা, আপনাকেও দেখতে পাচ্ছি। খেয়াল করেন সবাই, সবাই খেয়াল করেন। ফায়াজ রেজা খানকেও দেখতে পারতেছি। হ্যাঁ, সবাইকে দেখতেছি, কে কে স্ক্রিনে তাকাচ্ছেন, কে কে তাকাচ্ছেন না। নাজমুল সাকিব, এই তো সুন্দর করে খেয়াল করতেছেন, গুড। এভাবে যারা খেয়াল করবেন তারা কিন্তু আজকে গুড বয় হয়ে যাবেন। ঠিক আছে, সবাই খেয়াল করেন ভালো করে। এরপর দেখেন হামজা, এটা একদম কন্ট্রোনালি শুরু থেকে, হামজা পেশ উ। উ, গলার মধ্যে ঢুকবে না, একদম কন্ট্রোনালি শুরুতে উ। আইন পেশ উ, এটা গলার মধ্যে ঢুকবে একদম মাঝখান থেকে উ। এরপরে নিচেরটা খেয়াল করেন সবাই। জাল জবর জা, জা, জিহ্বার আগা দাঁতের আগার সাথে লাগবে। আব্দুল্লাহ, আল সাফান, সাই, সাইফান। হ্যাঁ, আপনি কিন্তু খেয়াল করতেছেন না, কিন্তু সবাই দেখে যাচ্ছে যে আব্দুল্লাহ কিন্তু খেয়াল করতেছেন। আমি নাম বলে দেবো, তাহলে যে এবারে খেয়াল করবে না তার নাম বলে দেবো, সবাই বুঝতে পারবে যে যার নাম বলেছে হুজুর সে আছে ক্লাসের মধ্যে কোনো খেয়াল করতেছে না। লজ্জার বিষয় কিন্তু এটা। হ্যাঁ, সবাই খেয়াল করেন। জাল জবর জা, এটা হলো জিহ্বার আগা সামনের দাঁতের আগার সাথে লাগবে। জাল জবর জা। এরপরে এটা হলো ঝা, এটা কিন্তু একটু শক্ত, এটা নরম। জালের উচ্চারণটা নরম করে বলতে হবে, জাল জবর জা, ঝা জবর ঝা।
একটা নরম আর একটা শক্ত করে বলতে হবে। জাল জের জি, ঝা জের ঝি, একটা নরম একটা শক্ত। এরপরে জাল পেশ জু, ঝা পেশ জু, ঝু, ঝু। মাহদি, আপনি একটু সামনে চলে আসেন। মাহদি, মাহদি একটু সামনে থেকে আগে আসেন। হ্যাঁ। এরপরে ঝা, জবর ঝা। এবারে জিম, জিমটা শক্ত, এটা শক্ত। এটাও কিন্তু জিমও শক্ত, কিন্তু ঝার সময় তো ঝিরঝির আওয়াজ হবে, আর জিমের সময় কিন্তু কোনো আওয়াজ হবে না। ঝা, জবর ঝা, জিম জবর যা, এইভাবে। ঝা জের ঝি, জিম জের জি, ঝি, আর এটা হলো জি। একটা ঝিঝির আওয়াজ হবে শক্ত করে, আর একটা শক্ত করে কোনো আওয়াজই হবে না। ঝি আর জি, জি। ঝা পেশ ঝু, জিম পেশ জু, এইভাবে। আর 2 লাইন আছে, এই 2 লাইন পড়া হয়ে গেলে আপনাদের দু একজনের কাছ থেকে কিন্তু শুনবো আমি আজকে পড়াটা, দেখি কে কে ক্লাসের মধ্যে সুন্দর করে ধরেছেন। জাল জবর দা, এটা কিন্তু পাতলা করে, নরম আর পাতলা হবে। জাল জবর দা, আর এটা নরম হবে কিন্তু মোটা। জ জবর জ, জ জবর জ। এরপর একটা খেয়াল করেন, জাল জের জি, জ জের জি, জি মোটা, মোটা করে বলতে হবে। জ জের জি। এরপরে আরিয়ান, আপনি কোন দিকে খেয়াল করেন? আরিয়ান আফরাজ, আপনার কোন দিকে খেয়াল করছেন? আরিয়ান আফরাজ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ। এই তো খেয়াল করেন, সুন্দর করে খেয়াল করেন, তাহলে তো আপনার অনেক ভালো ছেলে হয়ে যাবেন। খেয়াল করেন স্ক্রিন থেকে কি কোনটে দাগায় দিচ্ছে, কোনটে মার্ক করে দিচ্ছে, এটা খেয়াল করেন। দাল জের দি, জ জের জি, জি মোটা হবে। দাল পেশ জু, জ পেশ জু, জটা মোটা হবে, আর দালটা চিকন করে বলতে হবে। এরপরে দেখেন, দাল জবর দা, দ জবর দ, একটা দা চিকন হবে, দ এটা একটু মোটা হবে। দাল জের দি, দ জের দি, দাল পেশ দু, দদ পেশ দু, এইভাবে। তাহলে এইগুলো আপনারা আজকে শিখলেন। একটা আর একটা পাশাপাশি উচ্চারণ, একদম উচ্চারণটা পাশাপাশি হবে। হা, এটা হলো গলা ছেড়ে হবে। হা, এটা গলা চেপে হবে। আ, এটা হামজা জবর আ, এটা গলার একদম শুরু থেকে। আর আইন জবর আ, এটা গলার মাঝখান থেকে। এই পাশাপাশি উচ্চারণগুলো এখন আপনারা শিখলেন, হরকতযুক্ত হরফের কাছাকাছি উচ্চারণ। জি, তাহলে এরপরে আমি বলতেছি, আবার খেয়াল করেন। আফান, আচ্ছা, হ্যান্ড রাইজ কিন্তু আগের থেকে কোনো কোশ্চেন না থাকলে কিন্তু হ্যান্ড রাইজ করা যাবে না। আহ হুজুর, তাসকিয়া জামান বলেন। হুজুর আমি বই কিনছি, বইটা পাইছি। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, বই দেখে পড়বেন, ঠিক আছে, বাসায় বই দেখে রিভিশন দেবেন। হুজুর, জি বলেন তাসকিয়া। কালকে পরীক্ষাটা তো দিতে পারছি না, ঢুকছিলাম কিন্তু হুজুর বলছিল বাই হইতে, পরে বাই হচ্ছি, পরে আ- আর ঢুকতে পারছি না। আচ্ছা, আগামীকাল আবার দিয়ে দেবেন, ঠিক আছে। আগামীকাল আবার আপনাদের পড়া নেবে, আগামীকাল দিয়ে দেবেন আবার। বুঝতে পেরেছেন? আচ্ছা। আচ্ছা। হুম। অনুষ্কিয়া, আপনি আনমিউট হন। জি, জি কিছু হুজুর। কিছু বলবেন আপনি? স্যার আমি কালকে হুজুরকে বলেছিলাম যে আমি নামাজ পড়বো, আজকে আমি নামাজ পড়েছি। এই তো ভেরি গুড, অনেক ভালো। যারা নামাজ পড়ে তারা কিন্তু অনেক ভালো, যারা নামাজ পড়ে না তারা কিন্তু বেশি ভালো হতে পারে না। ঠিক আছে, গুড। কোনো কোশ্চেন না থাকলে কিন্তু হ্যান্ড রেজ করবেন না কেউ। নৌসিন আহমেদ, বলেন। হুজুর আমি বইটা নিয়েছি, আমার অনেক ভালো লেগেছে বইটা, এই তো আমি অনেক আলহামদুলিল্লাহ। আনন্দ পেয়েছি। জি আলহামদুলিল্লাহ, এখন কেউ হ্যান্ড রেজ করবেন না, পড়া শেষ হয়ে গেলে তারপরে যার যার কোশ্চেন আছে পড়া শেষ হয়ে গেলে করবেন। আমরা আগে পড়ে নিই, তারপরে সবার কথা শুনবো, ঠিক আছে। এটা খেয়াল করেন, আবার খেয়াল করেন, হ্যান্ড রেজ করেন না আগের থেকে কেউ। এরপরে এটা দেখেন, সা জবর সা, এটা কিন্তু একদম নরম, জিহ্বার আগা দাঁতের আগার সাথে লাগবে। সা জবর সা। এরপরে এটা সিন, সিন এটা কিন্তু শক্ত হবে, সিন পাতলা, আর আওয়াজ হবে। সিন জবর সা। তাহলে দুইটা আলাদা, একটা নরম একদম জিহ্বার আগা দাঁতের আগার সাথে লাগবে, আর সিন
এটা কিন্তু একটু আওয়াজ হবে। সিন জবর সা, সা জের সি, সিন জের সি, একটু পার্থক্য করে বলতে হবে। সা পেশে সু, সিন পেশে সু, সিন জবর সা, সা, এটা কিন্তু পাতলা আওয়াজ হবে, কিন্তু পাতলা আওয়াজ সা। স জবর স, তাহলে এটাও কিন্তু আওয়াজ হবে, কিন্তু মোটা আওয়াজ, এটা পাতলা আওয়াজ হবে, এটা মোটা আওয়াজ হবে। স জবর স, সিন জের সি, সদ জের সি, সিন পেশ সু, সদ পেশ সু, সিন জবর সা। খেয়াল করতেছেন তো সবাই? দেখি আপনাদের কাছে এটা শুনে দেখি, আপনারা কি সবাই খেয়াল করতেছেন ক্লাসে? জি এই তো আলহামদুলিল্লাহ, যারা যারা খেয়াল করতেছেন, স্ক্রিন দিকে খেয়াল করতেছেন, এরা কিন্তু সব থেকে ভালো আজকে। বুঝতে পেরেছেন? সব থেকে ভালো তারা। তাহলে আমি কিন্তু আজকে দেখবো যে কে কে আপনাদের মধ্যে সব থেকে বেশি ভালো। যারা যারা ক্লাসে খেয়াল করতেছেন তারাই সব থেকে বেশি ভালো। এরপর দেখেন, সিনজের সি, সিনজের সি, একটা পাতলা হবে আর একটা মোটা আওয়াজ হবে, সি সি। সিনজের সি পাতলা আওয়াজ, সিনজের সি। এরপরে সিন পেশ সু, সিন পেশ সু। হামজা জবর আ, ইয়া জবর ইয়া, তাহলে দুইটা কিন্তু আলাদা আলাদা করে বলতে হবে। হামজা জবর আ, ইয়া জবর ইয়া। হামজা জের ই, ইয়া জের ই, ই, একটু চেপে বলতে হবে। হামজা পেশ উ, ইয়া পেশ ইউ, ইউ। এটা কিন্তু সবাই খেয়াল করেন। এই যে এটা এটা একটু কঠিন আছে, হালকা কঠিন। ইয়া পেশ ইউ, ইউ, ইউ বলতে হবে, ইউ, ইয়া পেশে ইউ। হামজা জবর আ, ওয়াও জবর ওয়া, ওয়াও বলার সময় ঠোঁট একবারে গোল করে ফেলতে হবে, ওয়া ওয়া। আচ্ছা, এরপর দেখেন হামজা জের ই, ওয়াও জের উই। হামজা পেশ উ, ওয়াও পেশ উ, ওয়াও জবর ওয়া, বা জবর বা, ওয়া বা। আচ্ছা, এবারে ওয়াও জের উই, বা জের বি, ওয়াও পেশ উ, বা পেশ বু। এগুলো কিন্তু সব আপনাদের পড়া, গত দুই ক্লাসে কিন্তু সব পড়ে ফেলেছেন আপনারা, এক জবর এক জের সব পড়ে ফেলেছেন। এজন্য শুধু পার্থক্যটা বোঝানো হচ্ছে আপনাদেরকে, আলাদা আলাদা। একটা উচ্চারণ আলাদা হবে, আর একটা উচ্চারণ কিন্তু সে একই রকম হবে না, আলাদা আলাদা হবে, এটা কিন্তু বোঝানো হচ্ছে আজকে। তাহলে প্রত্যেকটা হরফের উচ্চারণ কিন্তু আলাদা আলাদা বলতে হবে, একসঙ্গে করে ফেলা যাবে না। এই দেখেন ওয়াওজের উই, উই ঠোঁট গোল করে উই। এরপরে বাজের বি, ঠোঁটটা মিলায় তারপরে বি বলতে হবে, বি। ওয়াও পেশে উ, বা পেশে বু, কাফ জবর কা, কফ জবর ক। এটা খেয়াল করেন সবাই, একটা কিন্তু কা, স্বাভাবিক কা, কা, ক আকারে কা। আর একটা ক, কা বললে কিন্তু হবে না। এটা যদি কেউ বলে কফ জবর কা, তাহলে কিন্তু ভুল হবে, এটা বলা যাবে না, অ বলতে হবে, অ অ। কাফ জবর কা, কফ জবর ক, কাফ জের কি, কফ জের কি, কাফ পেশকু, কফ পেশকু। এইভাবে আপনারা কিন্তু এইগুলো সুন্দর করে রিভিশন দেবেন বাসায়। এরপর দেখেন আমরা আগে কিন্তু একটা একটা করে শিখেছি, ঠিক আছে, একটা একটা করে শিখেছি। হামজা জবর আ, বা জবর বা, এভাবে একটা একটা করে হরফের বানান আর উচ্চারণ শিখেছি। দেখি কে কে এখনো অমনোযোগী রয়েছেন, ক্লাসে খেয়াল করতেছেন না, আমি কিন্তু এক্ষুনি দেখবো। সবাই খেয়াল করেন, এই তো মাশাআল্লাহ, সবাই কিন্তু খেয়াল করতেছে, অনেক সুন্দর। এই তো সাজি তো খেয়াল করতেছে, মাশাআল্লাহ, সবাই খেয়াল করতেছে। এভাবে খেয়াল করেন সবাই। আচ্ছা, তাহলে আমরা এর আগে শিখেছি কি এক জবর এক জের এক পেশ। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন, দেখি আপনারা পারেন কিনা। এক জবর এক জের এক পেশকে কি বলে, সবাই বলেন তো দেখি। হ্যাঁ, এ তো মাশাআল্লাহ, হরকত বলে, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এরপরে বলেন তো হরকতের উচ্চারণ কি করে পড়তে হয়? মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, হরকতের উচ্চারণটা কিন্তু তাড়াতাড়ি পড়তে হয়। আপনাদেরকে আজকে একটা সুন্দর একটা জিনিস শেখাই দিই, দেখেন। এই যে এই হরফটার নাম, এই হরফটার নাম বলেন তো দেখি সবাই। সবাই বলেন, সবাই বলেন। হ্যাঁ, তাহলে এই হরফটার নাম হলো ওয়াও। আর এই হরফটার নাম কি জানেন? এই হরফটার নাম হলো সিন।
তাহলে এইগুলো আমরা প্রথমে আলিফ থেকে আলিফ, বা, তা, সা, এইভাবে ইয়া পর্যন্ত শিখেছি। এইগুলো কিন্তু হরফের নাম শিখেছি আমরা, নাম। আজকে যেমন ফারিহা ফাতেমা একজনের কিন্তু নাম, ফারিহা ফাতেমা একজনের নাম। এরপরে মুনাইরা একজনের নাম। এরপরে মনে করেন নাজমুল সাকিব একজনের নাম। এরপরে সাফওয়ানা তাজমিন একজনের নাম। তাহলে আরবি যে 29টা হরফ আছে, আলিফ, বা, তা, সা, এইভাবে আমরা শিখেছি। এগুলো কিন্তু প্রত্যেকটা হরফের নাম শিখেছি আমরা, নাম। ঠিক আছে, নাম। আর এখন আমরা যেগুলো শিখবো সেটা কিন্তু নাম, আর এই যে হরকত থাকবে, হরকত একসঙ্গে বানান করতে হবে। আমরা বাংলাতে বানান করি না, সর আম ও আম। তাহলে আমরা কিন্তু এইভাবে আম বানান করি। এবারে বর্গীয় জ আকার ম, জাম, এভাবে বানান করে করে তারপরে কিন্তু রিডিং পড়ি। আজকে দেখেন আপনাদের বানান করতে হবে। বানান করতে গেলে প্রথমে হরফের নাম বলতে হয়। এটার নাম ওয়াও। সবাই খেয়াল করেন, আহ স্ক্রিনে থেকে না দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। স্ক্রিন থেকে দেখতে হবে যে হুজুর কি দেখাচ্ছে। তাহলে হরফের নাম বলতে হবে, তারপরে হরফের উপরে না হয় নিচে যে হরকত থাকবে, এক জবর থাকলে এক জবর বলতে হবে, এক জের থাকলে এক জের, এক পেশ থাকলে এক পেশ, এভাবে বলে তারপরে কিন্তু উচ্চারণ করতে হবে, রিডিং পড়তে হবে। তাহলে প্রথমে হরফের নাম বলতে হবে ওয়াও। এরপরে জবর রয়েছে, জবর বলতে হবে ওয়াও জবর ওয়া। এই ওয়া, ওয়া এটা কিন্তু উচ্চারণ হলো, এটাই রিডিং। তাহলে উচ্চারণটা খুব দ্রুত বলতে হবে, তাড়াতাড়ি। আর হরফের নাম বলার সময় টান দিতে হবে, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, সিন জের সি, ওয়াসি, ওয়াসি। এর আগে কিন্তু আমরা আলাদা আলাদা পড়েছি, এখন শুধু এই যে চারকোনা খোপ দেখতেছেন, চারকোনা গোল, চারকোনা খোপ, এই খোপের মধ্যে যে কয়টা হরফ আছে সেগুলো কিন্তু একসঙ্গে বলতে হবে, একসঙ্গে। কোনো আলাদা আলাদা বলা যাবে না, একসঙ্গে মিলাই বলতে হবে, এক নিঃশ্বাসে বলতে হবে। তাহলে ওয়াও জবর ওয়া, সিন জের সি, ওয়াসি, ওয়াসি, ওয়াও এটা কিন্তু আপনারা বানান করবেন। এখন আমি বলে দিচ্ছি, আপনারা বানান করবেন, বানান করেও কিন্তু আপনারা উচ্চারণ করবেন এইভাবে। ওয়াও জবর ওয়া, সিন জের সি, ওয়াসি, ওয়াও জবর ওয়া, সিন জের সি, ওয়াসি, ওয়াসি। এটা সবাই বানান করে উচ্চারণ করেন তো। সিন জের সি, আসি, সি, সিন, সিন বলেন সিন। অনেকে কিন্তু শুধু ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া এরা বলতেছেন। একসঙ্গে বলতে হবে ওয়াও জবর ওয়া, সিন জের সি, ওয়াসি। এই দুটো একসঙ্গে মিলাই ফেলতে হবে, ওয়াও জবর ওয়া, সিন জের সি, ওয়াসি, ওয়াসি। আবার বলেন তো দেখি, 2-3 বার জোরে জোরে বলেন সবাই। ওয়াও জবর ওয়া, সাজিদ পড়তেছেন না, সাজিদ বলেন। ওয়াও জবর ওয়া, জেস, জি, তাহলে উচ্চারণ কিন্তু টান দেওয়া যাবে না, ওয়াও জবর ওয়া, দ্রুত বলতে হবে ওয়া, সিন জের সি, ওয়াসি, 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 দ্রুত। এরপরে এটা দেখেন, মিম জের মি, লাম জবর লা। প্রথমে মি বলেছি, মি, মিটা মনে রাখতে হবে, মি, মিম জের মি, লাম জবর লা। তাহলে মির সাথে লা মিলাই ফেলতে হবে, মিলা, মিলা। নুসাইব নূর, আপনি কি করতেছেন? বলেছি না খেয়াল করতে হবে, ক্লাসে খেয়াল করেন। নুসাইব নূর একটু খেয়াল করেন, না কিন্তু পরে পারবেন না পড়া। এদিকে খেয়াল করেন, যারা যারা খেয়াল করতেছেন না খেয়াল করেন সুন্দর করে। মিম জের মি, লাম জবর লা, মিলা, মিলা। দ্রুত বলতে হবে, মিম জের মি, লাম জবর লা, মিলা, মিলা। এটা 2-3 বার বলেন তো সবাই জোরে জোরে। জের মি, লাম জবর লা, মিলা, মিলা, জের মিম মি, লাম জের মি, জবর লা, মিলা। লাম জবর লা, মিলা। এই তো মাশাল্লাহ, অনেক মাশাল্লাহ, এটা কিন্তু আপনাদের অনেক সুন্দর হয়েছে। এর পরেরটা দেখে কে সুন্দর করে বলতে পারে?
আইন জবর আ, লাম জের লি, আলি, আলি। তাহলে আইন জবর আ, এ আটা মনে রাখতে হবে প্রথমে, আ। এরপরে লাম যে লি, তাহলে আ আর লি এ দুটো মিলাই দিতে হবে, আলি, আলি, আলি একসঙ্গে বলতে হবে। আইন জবর আ, লাম জের লি, আলি, আইন জবর আ, লাম জের লি, আলি। এটা সবাই একসঙ্গে জোরে জোরে বলেন। Alam jeli, jeli, jabur jeli, জি, আইন জবর আ, jeli, আইন জবর আ, এ আটা কিন্তু টান দিয়ে দিয়েছেন, টান দিলে ভুল হবে, টান দেওয়া যাবে না। আইন জবর আ, দ্রুত বলতে হবে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি বলতে হয়, এখানে তাড়াতাড়ি বলতে হবে। আইন জবর আ, লাম জের লি, আলি, আলি, দ্রুত। এরপর এটা দেখেন, বা জবর বা, খ জের খি, বাখি, বা জবর বা, খ জের খি, বাখি, বাখি। দেখি কে জোরে জোরে বলতে পারে, এটা সবাই বানান করে জোরে জোরে বলেন। jabur ba, jabur ba, jabur, jabur ba, আমাদের কিন্তু এই উপরের উপরের লাইনটা কিন্তু সুন্দর। আলী তো আমি পড়াইনি, কে পড়তেছেন আলী? আলী পড়া যাবে না এখন, এই যেটা পড়াচ্ছে সেটাই পড়তে হবে। তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, এই চারটা কিন্তু আমাদের সুন্দর করে হয়ে গেল। আমি আর একবার বলতেছি, সবাই খেয়াল করেন। ওয়াও জবর ওয়া, সিন জের সি, ওয়াসি, ওয়াসি, মিম জের মি, লাম জবর লা, মিলা, মিলা, আইন জবর আ, লাম জের লি, আলি। তাহলে উচ্চারণ করার সময় কিন্তু কোনো টান দেওয়া যাবে না, বানান করার সময় হরফের নামে নামে টান দিতে হবে, হরফের নামে। কিন্তু বানান করা হয়ে গেলে যখন উচ্চারণ করবেন, মাইসুরা খেয়াল করেন, আপনি তো দেখতেছেনই না কোনটা আমি বলতেছি, আপনি খেয়ালই করতেছেন না, একটু খেয়াল করেন। তাহলে হরফের নাম বলার সময় টান দিতে হবে, কিন্তু যখন উচ্চারণ করতে হবে, উচ্চারণ করার সময় টান দেওয়া যাবে না, দ্রুত বলতে হবে। যেমন দেখেন, আইন জবর, এই আইনে কিন্তু টান দিলাম, এটা কিন্তু উচ্চারণ করতেছে না, বানান করতেছে। আইন জবর আ, আ, তাহলে এটা বানান উচ্চারণ হলো আ। এরপরে লাম জের লি, আলি, আলি, উচ্চারণের সময় দ্রুত। বা জবর বা, খ জের খি, বাখি, বাখি। আমাদের এই এক লাইন হয়ে গেল। এরপরে নিচের লাইনটা খেয়াল করেন সবাই। গয়েন জবর গ, বা জবর বা, গবা, গয়েন জবর গ, বা জবর বা, গবা, গবা। এটা জোরে জোরে বলেন সবাই। ba, jabur ba, গয়েন gaba, জবর গ, বা জবর বা, গবা, গবা, ba, গয়েন jabur ba, জবর গ, gaba, বা জবর বা, গবা। ba, jabur এই তো সুন্দর হয়েছে। এরপরে দেখেন, জিম জের জি, দাল পেশ দু, জিদু, জিম জের জি, জি, এই জিটা মনে রাখতে হবে, তবে দাল পেশ দু, তাহলে জি আর দু এ দুটা মিলাই ফেলতে হবে, জিদু, জিদু। জিম জের জি, দাল পেশ দু, জিদু, জিম জের জি, দাল পেশ দু, জিদু। এটা জোরে জোরে সবাই দুই তিনবার বলেন। জিম জের জি, দাল পেশ দু, জিদু, জিদু, dal pe জিদু। du, আচ্ছা, এরপরেরটা দেখেন, হামজা আলিফে কিন্তু জবর জের পেশ, অনেকে কিন্তু আলিফ আলিফ জবর বলে ফেলেন, এখানে আলিফ জবর আ এরম বলা যাবে না, হামজা বলতে হবে। আলিফে জবর জের পেশ এইগুলো থাকলে আলিফকে আর আলিফ বলা যায় না, হামজা বলতে হয়। বুঝতে পেরেছেন সবাই? আলিফকে কিন্তু হামজা বলতে হয় জবর জের পেশ থাকলে। তাহলে এখানে বানান করতে গেলে বলতে হবে, হামজা জবর আ, জাল জের দি, আদি, হামজা জবর আ, জাল জের দি, আদি,
এটা কিন্তু আপনারা বলবেন সবাই। সবাই খেয়াল করেন, আমি যখন বলবো যে আপনারা সবাই জোরে জোরে বলেন, তখন কিন্তু এটা বলতে হবে সবার। হামজা জবর আ, জাল জের দি, আদি। হামজা জবর আ, জাল জের দি, আদি। এটা জোরে জোরে বলেন তো সবাই দেখি। Azazin, azazin, azi, azi, zabor azazi, এই দেখেন, সবাই খেয়াল করেন, হামজা জবর আ, এরকম টান দিচ্ছেন, দু একজন কিন্তু টান দিচ্ছেন, এটা টান দেওয়া যাবে না, এটা দ্রুত বলতে হবে। হামজা জবর আ, দাল জের দি, আদি, আদি, দ্রুত। এরপর একটা খেয়াল করেন, র জের রি, কফ জবর ক, রি ক। সাজিদ কি করেন বই নিয়ে? এখন তো বই হাতে নেওয়া যাবে না, এখন শুধু আমার দিকে খেয়াল করবেন আপনারা, হুজুর কি বলতেছে এটাই খেয়াল করবেন সবাই। র জের রি, কফ জবর ক, রি ক, র জের রি। নাজমুল সাকিব, ভিডিও অফ কেন আপনার? নাজমুল সাকিব, এরপরে জামিল হোসেন, ভিডিও অফ করে রেখেছেন কেন? ফাঁকি দেওয়ার জন্য, যে হুজুর যেন আমাকে না দেখতে পারে, আমি একটু দুষ্টুমি করব, হুজুর যেন আমাকে না দেখতেই পারে। এই জন্য ভিডিও অফ রাখবেন না কেউ। যারা ভিডিও অফ রাখবেন, আমি সবাইকে বলে দেবো যে এরা ভিডিও অফ করে এরা হচ্ছে দুষ্টুমি করতেছে, তাহলে কিন্তু সবাই চিনে যাবে আপনাদেরকে। ভিডিও অন করে রাখবেন। এই তো মাশাল্লাহ। এবারে খেয়াল করেন, র জের রি, কফ জবর ক, রি ক। র জের রি, কফ জবর ক, রি ক। র জের রি, কফ জবর ক, রি ক। এটা দুই তিনবার জোরে জোরে বলেন সবাই। মাশাল্লাহ, এই তো সুন্দর হয়েছে এটা। এরপরে নিচের লাইন আমরা খেয়াল করি, তপেস্তু, বাজের বি, তুবি, তুবি। তপেস্তু, বাজের বি, তুবি। তপেস্তু, বাজের বি, তুবি। এটা সবাই জোরে জোরে বানান করেন তো দেখি। pestu তপেস্তু, bazebi, বাজের বি, তুবি, 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 pestu তুবি, bazebi, tubi, তুবি। দেখেছেন, কোরআন শরীফ কিন্তু অনেক মজার পড়া, কিন্তু আপনি এত মজা কোনো কোনো বইতে পাবেন না, বাংলা অঙ্কতে পাবেন না। অনেক সুন্দর মজার পড়া। তাহলে তপেস তু, বাজের বি, তুবি, তুবি, এভাবে তাড়াতাড়ি বলতে হবে। এটা দেখেন কেমন লেখা, ফাজের ফি, খ জবর খ। এই যে উপরে নুক্তা দেখতেছেন না, উপরে যদি নুক্তা থাকে তাহলে খ হয়, আর এ মাঝখানে নুক্তা থাকলে জিম হবে, জিম। আর নুক্তা না থাকলে হা হবে। তাহলে এটা হলো খ। ফাজের ফি, খ জবর খ, ফি খ, ফি খ। ফাজের ফি, ফাজের ফি, খ জবর খ, ফি খ। এটা দেখি কে কে জোরে বলতে পারে আপনাদের মধ্যে, জোরে জোরে বলেন। ফাজের ফি, খ জবর খ, ফি খ, ফি খ। ফাজের ফি, খ জবর খ, ফি খ। ফাজের ফি, খ জবর খ। এই তো মাশাল্লাহ, সুন্দর হয়েছে, কিন্তু আজকে অনেকে জোরে জোরে বলেছেন। সাজিদ তো এখনো জোরে জোরে বলতেই আছে, মাশাল্লাহ। সবাই জোরে জোরে বলবেন এরকম। এরপরে দেখেন, এরপরে শব্দটা দেখেন কি, নুন পেশ নু, কফ জেরে কি, নুকি। নুন পেশ নু, কফ জেরে কি, নুকি। এটা দেখে কে কে জোরে জোরে বলতে পারেন? nevgi, nugi, নুকি। nun, নুন পেশ kavzeki, নু, nugi, কফ জেরে কি, kav, নুকি, নুকি, নুকি। নুন পেশ নু, কফ জেরে কি, নুকি। একটু খেয়াল করেন সবাই। 6415। জি নৌসেন আহমেদ, আপনি আনমিউট হন। নৌসেন, আপনি হুজুর আমি কি কেন আমি আপনি কি ডেফিনেটলি আপনি আমার কালকে বৃত্তি পরীক্ষা।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি ভিডিও দেখে পড়াগুলো ক্লিয়ার করে ফেলবেন, ঠিক আছে। জি আচ্ছা। জি। জি, আপনি লিভ নেন, লিভ নিয়ে আপনি পড়াগুলো ক্লিয়ার করে ফেলবেন সুন্দর করে। আচ্ছা, সবাই খেয়াল করেন। এরপরে দেখি, এরপরে যে জোরে জোরে বলতে পারবেন সে কিন্তু এই ক্লাসের মধ্যে অনেক ভালো অনেক ভালো ছাত্র ছাত্রী হতে পারবেন কিন্তু, ঠিক আছে। এরপরে এটা দেখেন, কফ পেশ কু তাজারতি উতি, কফ পেশ কু তাজারতি উতি, উতি উতি, কফ পেশ কু তাজারতি উতি। এটা দেখে কে কে জোরে বলতে পারেন আপনাদের মধ্যে? Of তাজারতি উতি, কফ পেশ কু তাজারতি উতি, উতি। এরপরে দেখেন, এখানে কিন্তু নতুন একটা জিনিস আছে, সবাই খেয়াল করেন, না খেয়াল করলে কিন্তু এটা শিখতে পারবেন না। সবাই তাকান, একটা নতুন জিনিস শেখাবো আপনাদের এখানে, নতুন একটা জিনিস। এই দেখেন, এখানে এই হরফটার নাম হলো সিন, এরপর একটার নাম ইয়া, আর উপরে যে ছোট্ট দেখতেছেন এটার নাম হলো হামজা। তাহলে এখানে সিনের উপরে কিন্তু কোনো অক্ষর নেই, কোনো হরফ নেই, আর ইয়ার উপরে ছোট্ট দেখেন হামজা রয়েছে। তাহলে কোনো হরফের উপরে যদি হামজা থাকে তাহলে ওই হরফটার পড়তে হয় না। কোনো হরফে আরবি, কোনো হরফের উপরে যদি ছোট করে হামজা লেখা থাকে তাহলে ওই হামজাটাই শুধু পড়তে হবে, ওই হরফটা আর পড়তে হবে না। সবাই একটু মাথা নাড়ায় আমাকে একটু বলবেন যে আপনারা কি বুঝেছেন এটা? সবাই বুঝেছেন? যদি কোনো হরফের উপরে হামজা থাকে তাহলে সে হামজাটাই শুধু পড়তে হয়, ওই হরফটা আর পড়তে হয় না। বুঝেছেন সবাই? ফাইরোজ, আপনি তো কিছু মাথাও নাড়াচ্ছেন না, আমি তো বুঝতেই পারছি না আপনি বুঝেছেন কিনা। ফাইরোজ, বুঝেছেন? ফাইরোজ, তাসনিম। হ্যাঁ, এই তো এবারেই বুঝেছেন, এর আগে তো বুঝতেই পারিনি মনে হচ্ছে। ঠিক আছে, তাহলে কোনো হরফের উপরে যদি হামজা থাকে তাহলে ওই হামজাটাই শুধু পড়তে হবে, এই হরফটার পড়তে হবে না। তাহলে কেমন করে পড়তে হবে এখানে দেখেন, সিন পেশ সু, হামজা জের ই, সু ই, সু ই, ইয়াটার পড়তে হবে না, ইয়া বাদ পড়ে যাবে। সিন পেশ সু, হামজা জের ই, সু ই, সিন পেশ সু, হামজা জের ই, সু ই। এটা সবাই দুইবার বলেন তো জোরে জোরে। Besu Hamza Isu I হামজা জের ই, সু ই, Nur Besu সিন Hamza পেশ সু, Isu হামজা জের ই, সু ই, সিন Hamza পেশ I সু, হামজা জের ই, সু ই। Besu Hamza এই তো মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তারপর এটা দেখেন, শিন জের শি, ত জবর ত, শীত, শীত, শিন জের শি, ত জবর ত, শীত। এটা সবাই জোরে জোরে বলেন। মাহিয়া মেহরিন, আপনি কিন্তু খেয়াল করেননি, ঠিক আছে, আপনি শীত এটা কিন্তু ভালো করে খেয়াল করে পড়েননি। সবাই খেয়াল করে পড়তে হবে, মাহিয়া মেহরিনও পড়বেন খেয়াল করে। আচ্ছা, এরপরে খেয়াল করেন, হা পেশ হু, র জবর র, হু র, হা পেশ হু, র জবর র, হু র, হু র, হা পেশ হু, র জবর র, হু র। এটা সবাই দুইবার বলেন তো জোরে জোরে। র জবর র, হু র, হু র, হা পেশ হু, র Beshura জবর র, হু Zabara র। এই তো সুন্দর হয়েছে। তারপরে এটা দেখেন, র জের রি, হামজা জবর আ, রি আ, রি আ, র জের রি, হামজা জবর আ, রি আ, র জের রি, হামজা জবর আ, রি আ। এটা সবাই জোরে জোরে বলেন। Riha Zabara Razeri Ria Razeri জি, রজের রি, হামজা জবর আরি আ। এরপর দেখেন, কাপেশ কু, বাজের বি, কুবি, কুবি একসঙ্গে বলতে হবে কিন্তু, এর আগে আমরা একটা একটা করে পড়েছি, আর এখন এই চার কোনা খপের মধ্যে যে কয়টা থাকবে সেই কয়টা একসঙ্গে বলতে হবে। এখন দুটো রয়েছে, সামনে দেখবেন তিনটা আসবে, চারটাও আসবে। জান্নাতুল মামা, আপনি কিছু বলবেন?
হ্যাঁ, খেয়াল করেন তাহলে, স্ক্রিনের দিকে খেয়াল করেন। কাপেশকু বাজের বি কুবি, কুবি একসঙ্গে বলতে হবে। কাপেশকু বাজের বি কুবি, এটা সবাই জোরে জোরে বলেন তো দেখি কেমন বলতে পারেন। Apesco bazer bikubi. Bazer bikubi. এই তো সুন্দর হয়েছে। এরপরে দেখেন কফজের কি, লাম জবল্লা, ইলা, 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 কফজের কি, লাম জবল্লা, ইলা, কফজের কি, লাম জবল্লা, ইলা, এটা বলেন তো সবাই জোরে জোরে। Bazer ki. ইলা, কফজের কি, লাম জবল্লা, ইলা। আচ্ছা, এরপরেটা দেখেন হাফেজ হু, সিন জেরেসি, খুশি, হাফেজ হু। আব্দুর রহমান, এইদিকে খেয়াল করেন। আপনি কিন্তু স্ক্রিনে তাকাচ্ছেন না, শুধু আশেপাশে তাকাচ্ছেন। স্ক্রিনের দিকে তাকায় থাকেন। আব্দুর রহমান, হাফেজ হু, সিন জেরেসি, খুশি, হাফেজ হু, সিন জেরেসি, খুশি। এটা সবাই জোরে জোরে বলেন। Apes. Apes. حابش Apes. حسين جرسي حسي، حابش حسين جرسي حسي। এরপর দেখেন তাজরতি হা জবর হা, তিহা, তাজরতি হা জবর হা, তিহা, তিহা। এটা সবাই জোরে জোরে বলেন তো দেখি, কে জোরে বলতে পারে সব থেকে। Hazabar hat. Bazer ti hazabar hat. Tiha. তিহা, তিহা, তিহা। Bazer. মাশাআল্লাহ, এইবারে যারা যারা জোরে পড়েছেন, এবারে যারা যারা জোরে পড়েছেন তারা কিন্তু এই ক্লাসের মধ্যে সব থেকে বেশি ভালো, সব থেকে বেশি ভালো, তারা গুড বয়, গুড, অনেক ভালো। আর যারা আস্তে আস্তে পড়েছেন এরা কিন্তু ভালো হতে পারলেন না। ঠিক আছে, একটু জোরে জোরে পড়বেন, তাহলে ক্লাসে পড়াটা মুখস্থ হয়ে যাবে। আমরা এই যে তিহা পর্যন্ত হয়ে গেছে, আর 3 লাইন দেখেন। নুন পেশ নু, সাদ জের সি, নুসি, নুসি, নুন পেশ নু, সাদ জের সি, নুসি। এটা সবাই বলেন তো একসঙ্গে জোরে জোরে। Nun peş nu sazer sinusi. আচ্ছা, মাইসুর পড়ি, মাইসুর পড়লো না, আমি মাইসুরকে ধরবো এখন। দেখি মাইসুর পারে কিনা। দাঁড়ান, আমি ধরতেছি, যে পড়বে না তাকে ধরবো এবারে। 6617 মাইসুর। হ্যাঁ মাইসুর, আনমিউট হন। দেখি এবারে যারা পড়বে না তাদেরকে ধরবো। মাইসুর, এটা আমাকে বানান করে শোনান তো দেখি। মাইসুরা। মাইসুরা, আচ্ছা বলেন। হ্যাঁ বলেন, এটা বানান করে, এই মাত্র কিন্তু বলে দিছি আমি। বলেন। তাকেসলু সাজেসি জুসি হলো না তো, এটা জাল, এটা তো নুন। দেখেছেন, না ধরলে কিন্তু এরকম ভুল হয়ে যায়। এটা হ্যাঁ, পেশনু তারপরে পেশ সাজেসি নুসি, নুসি। নুসি। হ্যাঁ, খেয়াল করবেন, ঠিক আছে মাইসুরা, সুন্দর করে খেয়াল করবেন এবার থেকে। আচ্ছা, এরপরে যারা তাকাবেন না, খেয়াল করবেন না, তাদের কিন্তু আবার ধরবো এরম করে। এরপরটা দেখেন ফা পেশ ফু, দজের দি, ফুদি, ফা পেশ ফু, দজের দি, ফুদি, ফা পেশ ফু, দজের দি, ফুদি। জি, এটা জোরে জোরে বলেন সবাই। Apeş sazer. Apeş sazer. আচ্ছা, দেখি আর একজনকে ধরবো এখন, আর একজন না পড়েছিল, আমি দেখি তাকে ধরে দেখি। আলহামকে ধরবো এখন। আলহাম, আপনি কিন্তু শুধু স্ক্রিনের উপরে হাত দিয়েছিলেন। আমি আলহামকে ধরবো, দেখি আলহাম এটা বলতে পারে কিনা। 6594।
894। হ্যাঁ, আলহাম আপনি আনমিউট হন। হ্যাঁ, আলহাম আপনি এটা আমাকে বানান করে শোনান তো দেখি। শুনতে পাচ্ছেন আলহাম? কই আলহাম, শুনতে পাচ্ছেন আপনি? বলেন, এটা বলেন, এটা বানান করে আমাকে শোনান এখন। فاشف ضاد فاشد এটা কি দত পেশ হবে? এটা পেশ না দত জের? ضاد جيم হ্যাঁ, তাহলে পেশ বললেন কেন? আবার বলেন, ফা পেশ ফু। فاشفو ضاد جد ফুদি। فودي দেখেছেন, আপনারও হলো না। এইভাবে ক্লাসে খেয়াল না করলে কিন্তু হবে না, যারা খেয়াল করবে তারা হবে, তাদের কিন্তু হবে, সুন্দর হবে। দেখি আর একজনের কাছে ধরি। হ্যাঁ, ফায়েজ রেজা খান। কই ফায়েজ রেজা খান? জি, ফায়েজ রেজা খান আনমিউট হন। দেখি ফায়েজ রেজা খান কি ধরতেছিল কিনা। ফায়েজ রেজা খান বলেন তো দেখি এটা। فاشفو ضاد جلد فودي মাশাআল্লাহ, সুন্দর। দেখেছেন আলহাম, ফায়েজ রেজা খেয়াল করে ধরেছে বলে পেরে গেছে। যারা যারা খেয়াল করবেন তারা কিন্তু পড়া পারবেন, আর না খেয়াল করলে কিন্তু পড়া পারবেন না তারা। আচ্ছা, আবার খেয়াল করেন, সবাই খেয়াল করবেন। রজের রি, মিম জবর মা, রিমা। রজের রি, মিম জবর মা, রিমা। রজের রি, মিম জবর মা, রিমা। এটা বলেন তো সবাই জোরে জোরে। রজের রি মিম। এই তো সুন্দর হয়েছে। এরপরে দেখেন, ওয়াও পেশ উ, জিম জের জি, উজি। ওয়াও পেশ উ, উ, জিম জের জি, উজি। ওয়াও পেশ উ, জিম জের জি, উজি। এটা সবাই জোরে জোরে বলেন তো দেখি। ওয়াও পেশ উজি। ওয়াও পেশ জিম জের জি। আচ্ছা, এখন আর একজনকে ধরবো, দেখি সে বলতে পারে কিনা। আমি নাম বলবো না, আগে তার আইডিটা উঠে নে। সে কিন্তু পড়ছিল না, সে এখনো টের পেয়ে গেছে। পড়ছিল না, তাকে ধরবো এখন। 6229। হ্যাঁ, আব্দুল্লাহ সাবা। প্রথমে সাবা বলেন, দুইজনে শুধু অন্যদিকে তাকিয়েছিল। হ্যাঁ, প্রথমে সাবা বলেন তো দেখি, এটা বলেন। হুম, وفشو جيم جي وجي এই তো সুন্দর হয়েছে। আপনার মুখস্থ আছে বলে শুধু এদিক ওদিক তাকাচ্ছেন, তাকানো যাবে না, ঠিক আছে সাবা? সুন্দর করে ক্লাসে ধরতে হবে। আচ্ছা, এবার আব্দুল্লাহ বলেন তো جي দেখি। আব্দুল্লাহ বলেন। وفش وفشو جيم جي وجي এই তো আব্দুল্লাহ সুন্দর হয়েছে। এই তো, খেয়াল করেন। তারপরে এরপরে দেখি নিচের লাইন দেখেন, দত পেশ দু, রজের রি, দুরি। দত পেশ দু, রজের রি, দুরি, দুরি। দত পেশ দু, রজের রি, দুরি। এটা সবাই জোরে জোরে বলেন তো দেখি। দত পেশ রজের রি, রজের রি দুরি। আচ্ছা, এরপর দেখেন, হা পেশ হু, সিন জের সি, হুসি। হা পেশ হু, সিন জের সি, হুসি। হা পেশ হু, সিন জের সি, হুসি। এটা সবাই জোরে জোরে বলেন। পেশ হুসিন জেরসি। পেশ হুসিন। এবারে খেয়াল করেন, আর একজন কিন্তু এখন জোরে জোরে পড়েছে, আমি তার কাছ থেকে শুনবো এখন। 632, 632। আব্দুল্লাহ আল সাইফান। হ্যাঁ, আব্দুল্লাহ আল সাইফান আনমিউট হন। जी हुजूर হ্যাঁ, আপনি বলেন তো দেখি, এই যে এটা। فشو جيم جي মাশাআল্লাহ, দেখেছেন, সবাই খেয়াল করেছেন। আব্দুল্লাহ আল
সাই সাইফান এ কিন্তু জোরে জোরে পড়েছে, এজন্য পড়াটা সুন্দর পেরেছে। যারা যারা পড়বেন তারা পারবেন, আর না পারলে কিন্তু পারবেনও না, লজ্জার কথা। এরপরে এটা দেখেন, সবাই খেয়াল করেন। ফা জবর ফা, হা পেশ হু, ফাহু। ফা জবর ফা, হা পেশ হু, ফাহু। এটা সবাই জোরে জোরে বলেন তো দেখি। জবর ফা। জি, এরপরে দেখেন, মিম জবর মা, র জের রি, মারি। মিম জবর মা, র জের রি, মারি। মিম জবর মা, র জের রি, মারি। এটা সবাই জোরে জোরে বলেন। মারজের রি, মারজের রি মারি। এইবারে মিম জবর মা, র জের রি, মারি। মারি। এরপরে কিন্তু নাজমুল সাকিবের ধরতে পারি এরপরে। ঠিক আছে, খেয়াল করেন নাজমুল সাকিব। এরপরে দেখেন, শিন জের শি, ইয়া জবর ইয়া, শিয়া। শিয়া। শিন জের শি, ইয়া জবর ইয়া, শিয়া। শিন জের শি, ইয়া জবর ইয়া, শিয়া। এটা সবাই জোরে জোরে বলেন। শি, শিয়া না কিন্তু, শিয়া, ইয়া ইয়া, শিয়া। আচ্ছা, এরপরে দেখেন, নুন পেশ নু, সদ জের সি, নুসি। নুন পেশ নু, সদ জের সি, নুসি। নুন পেশ নু, সদ জের সি, নুসি। এটা সবাই জোরে জোরে বলেন। নুন পেশ নুন সিন। এটা সব। সদ সদ, হাই হাই। এটা কিন্তু ভুল বলতেছেন অনেকে। সিন না কিন্তু, সদ সদ। নুন পেশ নু, সদ জের সি, নুসি। নুসি। এভাবে স্পষ্ট করে বলতে হবে। নুন পেশ নু, সদ জের সি, নুসি। গইন পেশ গু, ফা জের ফি, গুফি। গইন পেশ গু, ফা জের ফি, গুফি। এটা সবাই জোরে জোরে বলেন। বেশ গো। আচ্ছা, মাশাআল্লাহ। হুম, 62, 10। জি, নাজমুল সাকিব আপনি বলেন, এটা বলেন। আর বানান করে নাকি জি, এমনি? জি, বানান করে তারপরে উচ্চারণ করেন। গইন পেশ গু, ফার ফারজের ফি, গুফি। হ্যাঁ, এটা সুন্দর হয়েছে, তারপরে একটু বেঁধে বেঁধে গিয়েছে। ঠিক আছে, আরো খেয়াল করতে হবে। আচ্ছা, এরপরে দেখি আরেকজনকে ধরবো। আহ 62, 16। আপনাদের কিন্তু পড়াশোনানোর ক্লাস কিন্তু আগামীকাল, ঠিক আছে, আগামীকাল সবার কাছ থেকে শুনবে। আজকে শুধু পড়া দিচ্ছি, মাঝে মাঝে যারা একটু অমনোযোগী রয়েছে তাদের কাছ থেকে শুনতেছি, যারা একটু ভালো পড়তেছে তাদের কাছ থেকেও শুনতেছি। সবার কাছ থেকে শুনতে গেলে কিন্তু আজকে পারবো না, এই জন্য আপনাদের ক্লাসটা রাখা, শোনার ক্লাস রাখা হয়েছে পরের দিন। তো খেয়াল করেন, জাইফা নূর, দেখি জাইফা নূর, আপনি বলেন তো এটা। জাইফা নূর আনমিউট হন। গইন পেশ গু, ফারজের ফি, গুফি। এই তো মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, এরপর একটা দেখি, শিন জের শি, র জবর র, শির। শির। শিন জের শি, র জবর র, শির। শিন জের শি, র জবর র, শির। এটা সবাই জোরে জোরে বলেন। শিন যে শির জবর রস। জবর রস। জবর রস। জবর।
হ্যাঁ, মাহিয়া মেহরিন, আপনি আনমিউট হন। আপনি বলেন তো দেখি এটা। তিন যে শি র জবর র শির। এই তো মার্শাল্লাহ, সুন্দর হয়েছে। কিন্তু পারলেও আপনি মনে হচ্ছে এগুলো সব পারেন, তারপরও ক্লাসে একটু খেয়াল করবেন, ঠিক আছে? ক্লাসে একটু মনোযোগী হবেন। আচ্ছা, তাহলে আপনাদের এই পর্যন্ত থাকবে কিন্তু। আপনাদের আজকের ক্লাসের পড়া এই পর্যন্ত থাকবে, 23 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। 23 নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়া থাকবে। সুন্দর করে এগুলো হরকতের মশগুলো সুন্দর করে মুখস্থ করবেন, করে আমাদের আবার আগামীকালকে আমাদের হুজুরদের কাছে পড়াটা শোনায় ফেলবেন সুন্দর করে। দেখি আপনাদের মধ্যে কে কে আগামীকাল সুন্দর করে এগুলো পড়া শোনাবেন, বলেন তো আমাকে দেখি। যে যে জি পড়া আমি শোনাবেন, যে হুজুর বলবেন। আমি যে হুজুর আমি। আমি জি, মাশাল্লাহ। আমি সবাই শোনায় দেবেন, ঠিক আছে? কালকে কিন্তু আপনাদের হুজুরা বলবে যে কে কে পড়া শোনাতে পারেনি, বেঁধে গিয়েছে, এটা কিন্তু আমাদের কাছে বলে দেবে কালকে। সবাই সুন্দর করে পড়া শোনাবেন, শোনায় তারপরে আবার সামনের ক্লাসে জয়েন্ট হয়ে যাবেন। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। আপনাদের ক্লাস থাকবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।